যখন সমাজে একাধিক বিয়ে বন্ধ হয়ে যাবে আর পতিতালয়গুলোকে যৌনকর্মী হিসেবে কি দিবে, স্বীকৃতি দিবে। আমাদের দেশে একটা কথা আছে, যদি দুধ খাওয়া যায় গাভীর দরকারটা কি? বুঝেন নাই কথাটা? আপনি যদি দুধে খাইতে পারেন তো গাভী পালার দরকারটা কি? যদি খাড়ি পানি শেষ করে মাছ খাওয়া যায় এত বড় পুকুর সিঁচার দরকারটা কি? যদি বহু বিবাহ বন্ধ হয়ে যায়, এমনি তো অনেকে বহু বিয়ে করতে গেলে অনেক সমস্যা তৈরি হয়, যারা করে এরা তো একটা মুজাহিদের মতো, একটা পেরেশানি, একটা দায়িত্ব, একটা যুদ্ধের মতো করে করে। অনেক সময় তো বহু বিয়ে করতে যাই ভুল বুঝাবুঝির কারণে আমাদের সমাজে লুচ্চা, বদমাইশ, হারামিদেরকে এত খারাপ চোখে দেখে না। যদি একাধিক বিয়ে কেউ যুক্তিযুক্ত কারণে করে বা সুন্নাহ হিসাবে করে, প্রয়োজন হিসাবে করে বা এমনিও করে তার চরিত্র হেফাজতের জন্য রাসূলের সুন্নাহ হিসাবে, তাকে খারাপ চোখে দেখে। ঠিক কথা এটা? কথা বলেন ঠিক। কিন্তু সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। এটা তো সাংঘাতিক একটা আইন, আমরা বুঝতেছি না। অনেক মেয়েরাও খুশি কি যে যাক, বহু বিবাহ যদি বন্ধ হয় তাহলে আমাদের স্বামীরা কি হবে, আর একাধিক বিয়ে করতে চাইবে না। তো আপনার স্বামী একাধিক বিয়ে করতে চাইবে না ঠিক আছে, কিন্তু ওই দিক দিয়ে যে যৌনকর্মী দিয়েও দেওয়া হচ্ছে, সে তো 500-1000 টাকা ঘন্টা হিসেবে ওর সাথে কাটাই আসবে। তখন তো হারাম থেকে হালালে আসবে। আর বহু বিবাহ তো হালাল থেকে হালালে আসার মাসালা। কথা বুঝেন নাই? আর নারী সংস্কার কমিশন যারা করছে একটারও জামাই নেই। বাপ সাহেব বুঝা যায়নি এদের জামাই আছে। কথা বলেন না কেন? বুঝাই যায়নি। তা আমরাও অনেক সময় কি করি, পুরুষেরা পুরুষের উপরে জুলুম করে বসি, ভুল বুঝে বসি, খারাপ করে বসি। বিয়ে করলো কা, বিপদে পড়ুক, আরেকটা বিয়ে করলো কা। আরে ভাই, আরেকটা বিয়ে করছে তো সে তো ইসলামের হুকুম পালন করছে। আরেকটা বিয়ে তো খারাপ না। আরেকটা বিয়ে খারাপ? বলেন, একাধিক বিয়ে কি খারাপ? খারাপ না। একাধিক বিয়েটা কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য সুন্নত, কারো জন্য মুস্তাহাব, আবার কারো জন্য হারামও। কথা বুঝেন নাই? তুমি বেড়া এক বউ নিয়ে সামলাইতে পারো না, তো তোমার কে কইছে আরেক বউ করার জন্য? আমার কথা বুঝেন নাই বিষয়টা?